আব্বা আমার কাছে টাকা লাগবে। 1 টাকাও পাবি না। কে আব্বা? সমস্যা কি? আমি টাকা দেবো, তুমি বাইরে যায় মাস্তানি করবা, গুন্ডামি করবা, নেশাবান করবা, এই জন্য আমি তো টাকা ইনকাম করি। আমি নেশা করে পারি কবে দেখছেন? ইমতিয়াজ মুরব্বী মানুষ, এইভাবে মার সাথে উত্তেজিত হয়ে কথা বলাটাকে ঠিক তুমি বুঝদার মানুষ না। আমার বাপের লগে আমি কেমনে কথা কেমনে কমু না, এটা আমার বিষয়। আপনি কে? আবার বিয়াদবি করতেছিস তুই দূরের সাথে? তোর জামাইয়ের শিখা শ্বশুর বাড়ি থাকতে হয় কেমনে? আব্বা কি হইছে কি? কি হয়েছে জানো না? প্রত্যেকদিন তোমার ছেলে বাড়ি থেকে বাড়ানোর সময় যা করে আজকে তাই করছে। আপনার পোলা না প্রত্যেকটা দিন আপনি অনেক বকাবকি করেন। আপনার পোলা বাইরে যাওয়ার সময় আপনার কাছে টাকা যাবে না তো কার কাছে টাকা যাবে? আমি টাকা দেবো আর যা নেশাবান করবো না। 1 টাকা দেবো না, যা। আপনি দেখছেন নেশা করি? আর কি আমার বলা? আর কি আমার বাপ? আমার বাপ মরছে। ইমতিয়াজ, আমি ভাবছিলাম তোমার সাথে বুড়া হবো, তো যেই মানুষটা আমার মূল্যায়ন করতে পারে না, আমার দায়িত্ব নিতে পারে না, আমার ফ্যামিলির চাপ বুঝে না, তার সাথে কি বুড়া হওয়া যায়? বাহ, এগুলা কোনো নতুন কথা না, আমার পক্ষে এখন আর সম্ভব না। আমি ঠিক করছি আমি আরেক জায়গায় বিয়ে করে সংসার করবো। আমি সত্যি আরেক জায়গায় বিয়ে করবো। ইমতিয়াজ, আমাকে মাফ কর। আমার বাপকে যেরকম তুমি ভিলেন মনে করো, তোমাকে মেনে না দেখে আজকে থেকে তুমি আমাকেও ভিলেন মনে করো। এই শুনো না পিজা পানা তাই কি বিন্দু তোমার 120 টাকা। শোনো কি করতেছো? কোনো ঝামেলা করো না কিন্তু। একদম অর্ধেক মশা হয় দেবো, চিনছ? ব্যবসার টাকা গড়া টাকা ব্যাংকে জমা দিতে হইব তো। এটা আমার অ্যাডভান্স। ব্যবসার টাকা আমার বাপের টাকা কারোর উপরে খুঁট জ্বালাই দেবো, অর্ধেক মস্কা খাওয়াই দেবো, চিনছ আমারে? ভাইডি তোর বাপ তো বাপের কাছে তো ছোট হওয়ার কিছু নাই। এত ঝামেলা না কইরা দায়িত্ববান পুরুষের মতো আচরণ কর। শোন, এটা তোর লড়াই। আব্বা আমি ভুল করছি, তুমি যা কও তাই মেনে নিছি আব্বা। আব্বা আমার অনেক বিপদ, তোমার খুব দরকার আব্বা। আমার কাছে মাপ চাওয়া লাভ নাই। যার কাছে মাপ চাওয়ার দরকার তার কাছে মাপ চাও। কার কাছে মাপ চাও আব্বা? এই ঘরে তো তুমি সব আব্বা, তোমার কাছে মাপ চাই আম্মা, আমার অনেক বিপদ। এতদিন তো আমার ধারে কাছে ছিল না, এখন কি এমন দরকার পড়লো যে আমার খুব দরকার? কেমন মানুষ, কেমন পাশান আপনি? আপনার ছেলে বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতেছে আর আপনি একটু শুনবেন না? ঠিক আছে, কি দরকার বলো। আব্বা আমি তাহির অনেক ভালোবাসি আব্বা, তাহির বাপে তাহির বিয়ে ঠিক করছে, এই সময় আপনি তোমার পাশ থাকেন না আব্বা। আমি এখন যাবো ওই মাইয়ার বাপের কাছে, ওর বিয়ের প্রস্তাব নিয়ে আমি যা ছোট হবো, প্রশ্নই আসে না। আম্মা, এটা কেমন কথা? আমার আব্বা যাবে ওই মেয়ের বাড়িতে? না এইটা তো হইতে পারে না, এটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। আপনার চাওয়া লাগবে না আব্বা, আপনি খেলে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন আব্বা। চাকরি করবা? কি যোগ্যতা আছে? ইন্টারমিডিয়েট পাশে কোনো চাকরি হয় না। আপনি এমন করে কইতেছেন কিসের জন্য? আপনার কি পরিচিত কিছু লোকজন নাই তাদেরকে বললে একটা ব্যবস্থা করে দিতে পারে? কার জন্য বলবো? তোমার সুপুত্রের জন্য 1 মাসও টিকবে না। আব্বা একবার ভরসা করেন। আচ্ছা আমার চাকরি করা লাগবে না আব্বা, আপনি ইলিয়াস দুলেবের কাছে কিছু টাকা দেন, ছোট একটা ব্যবসা আমি শুরু করি আব্বা। আব্বা আমি গায়ে খাট শেষবারের মধ্যে একটা বার ভরসা করেন আব্বা, একবার। ব্যবসা করবা তুমি, আমি টাকা দিব। আমি তোমার কোনো রকম ভরসা করি না। একটা বার ভরসা করেন আব্বা। এবার করতো এবার থেকে যাবে তো ওই সুইপারের সাথে বেছো না, আমিদের সাথে নেই। আমি তো গরিব মানুষ, আমি তোর টাকা পয়সা হেল্প করতে পারবো না। কেউ না কেউ তো আছে আর সহযোগিতা করতে পারবো। নিজের বাপটাই ভরসা হলো না, কি না করছে একবার একের পর একটা ব্যবসার ঝামেলা মেরে গেছে। ঝামেলা করছি, ক্যানজাম করছি, মারামারি করছি, এলাকার মধ্যে বদনাম কামাইছি। হ্যাঁ আমার গামাস্তা তাও যাইয়া তোমাকে আমি মানা করছি এখানে না আসতে। ভালো তো বাসে অধিকার নিয়ে আইছি, আমাদের মধ্যে আর কিছু নাই। আমি জানি তোর কিছু নাই, তারপর এলাম কেন? মায়া কেছে মায়ায় আটা খাড়িতে বলো না, এক তুইতে ফেলাই দিতাম। তুমি আমার যন্ত্রণাটা বুঝো, আমার দোটানাটা বুঝো। আমি না তোমাকে হ্যাঁ করতে পারি, না আমি তোমাকে না করতে পারি। এটা কি পরিমাণে আমাকে ভিতরে যন্ত্রণা দেয় এটা তুমি বুঝো। আমি শেষবার একটা বার চেষ্টা করতে চাই, আমার ফিরেই আমার শেষটা বার থাকতে পারতেছি না, যন্ত্রণা লাগে না আমার। আমার পক্ষে আর সম্ভব না, আমাদের মধ্যে সব শেষ। ঠিক আছে, এটা একটা আমার গা ছুঁয়ে কো না, তুমি অন্য কোনো হবো না। 9টা বছর থাকছে, একটা বার কো না, আমার গাটা ছুঁয়ে কো না। তুমি এখানে কেন? বললাম ইরান নাকি বড়টা মিসাইল ছাড়ছে, দেখতে এলাম। বাড়িতে পড়ছে নি আমরা, বললে জানাইয়েন ফোন দিয়া। যতটুক পারছি তোমার উপকার করছি, পাশে থাকছি। বিপদ কও আপদ কও, আমার তো পাশে পাইছো নাকি ভাই? অবশ্যই পাইছি। একটা উপকারের জন্য আইছি তোমার কাছে। বলো শালা বাবু। তাইরে তাকে আমি ভালোবাসি, এখন কিছু না করলে তাইরে হারাই দেবো ভাই। একটা ব্যবসা চালু করতে চাই। তুমি ব্যবসা করবো? আমাকে বলো, আমাকে কি করতে হবে আমাকে বলো। কি ঠিক করছো তুমি? আমার 1,10,000 টাকা লাগবে ভাই, ব্যবসাটা চালু করি। আমি কথা দিলাম ভাই, আস্তে আস্তে করে তোমার টাকা পরিশোধ করে দেবো ভাই। 10 লাখ? ভাই না কইও না ভাই। ঠিক আছে, আমি দেখতেছি। ধন্যবাদ ভাই। তোমার শালা সেটা এখন আমার মায়ের ডিস্টার্ব করে। কি কমু কাকা, ও যদি আমার রক্তের শালা না হইতো, আর টেংরি টুংরি ভাঙ্গা বাড়ি ঘরের মধ্যে বসে রাখতাম। আর তো খালি একটা রিপোর্ট, এরকম হাজার রিপোর্ট আছে। ওর কোনো ইতিহাস আমার জানার দরকার নাই। তুমি একটা বিষয় ভাবো, এরকম আর ঘুরতে থাকলে আমার মান সম্মান থাকবে? আমার মায়ের বিয়ে দিতে হবে না? তুমি তোমার শ্বশুরের সাথে কথা বলো আর তোমার শালারে ভালো করে বুঝাও। এই বুঝানিতে যদি কোনো কাজ না হয় তাহলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। এত জরুরি তলব ভাইজান তো আলাপ ছিল, মানে সলা পরামর্শ আর কি। বলে ভালো। ভাইজান ওই যে আমাকে শালা বাবু ইমতিয়াজ কিছু করেন একটু ব্যবসা পাতি করতে চাইতেছে কিছু টাকা পয়সা দিয়া বসাই দিয়া। এই টাকা পয়সা মানে একদম না, ওরে কোনো টাকা পয়সা না। ও একটা বাদাইমা বলা, ও হার কাছে টাকা নাই, হার কাছে টাকা নাই। টাকা পয়সা তো নেই, টাকা পয়সা কারণ ফেরত দেওয়ারই নাম নাই। পশ্চিম পাড়ার মাঠে ও হারিকেন জ্বালে জোয়া খেলে। জোয়া এটা আজকে আমি হেমায় যদি না থাকতাম, আমার শ্বশুর বাড়ির ব্যবসা পাতি সবকিছু
চাঙ্গি উঠতো। সারাদিন গাধার মতো এত পরিশ্রম করি, আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি তকমা পাইতে হইছে? বড় জামাই, তুমি আরে কত টাকা দিবা কইছো? 10 লাখ। 10 লাখ? তুমি খাও দিছো মিয়া? একটা টাকাও না, আমি তোমারে না করলাম। কথা তো দিয়ে ফেলছি। আরে, কথা দিয়ে বলতে মানে কথা উঠায় নাও। মনে করছো স্বপ্ন দেখছো? মাথায় ভুলে ওই ডান মানা। যান, ঠিক আছে তো। এই, দিয়ে রাখা। বাইরে বাইরে বাইরে। আমি কিন্তু বড় করে দিলাম। হ্যাঁ? কি করছ এগুলা? তোর ভুল জামাই না? সারা দিন আমার সামনে নাই। দুইটা সমস্যা হয়ে আছে শালা ভাই। তুমি তাহির আশা ছেড়ে দাও। যতটুক শুনছি তাহির বাপ তোমার বাপকে অপমান করছে, সেজন্য খালু আমারে ডাকছে। বাইরে তোমার টাকা দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু খালুর অনুমতি ছাড়া তো দিতে পারবো। তুমি আমাকে ভুল বোঝো। আমার 9 বছরের সম্পর্কটা ভেঙে যাবে, আমি বাস মনে হবে। আমি অসহায় ভাই, তুমি আমার ভুল বোঝো। দিতে পারতেছি না ভাই। আমি অসহায় শালা বাবু। তাছাড়া তাহির বাদ যদি জানে আমি তোমার পিছনে আছি, তাহলে কিন্তু আমার ব্যবসা লাল বাতি জ্বালাই দিবে, আমার সুখের সংসারে আগুন ধরাই দিবে। এই সুখের সংসারটা করতে আইছে স্বর্ণায় যখন পছন্দ করছিলি, আর বাপ চাচা খালা মামা মামি কেউ মানছিল? কে ছিল সামনে? আমি ছিলাম। আমি একলা বিয়ে দিচ্ছি, একের পরে ঝামেলা ফেস করছি আমি। তোর সুখের সংসার না শালা, আস দিয়ে বাইরে 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 বাইরে। কাজ করা যায় না, আমাকে মেরে ফেলা যায় না, না তোমারে পাইলাম না আমার বাপের মেয়ে হইতে পারলাম। তুমি আমার সাথে থাকতেই চাও না, না তাই? আমার চাওয়া না চাওয়ায় কি যায় আসে? আমার তো তুমি ছাড়া কেউ নাই, আমিও তো ছাড়তে চাই, কিন্তু পারি না। ইমতিয়াজ, তোমার কি লাগে? আমার কেউ আছে? বাস্তবতা অনেক কঠিন, কিন্তু ভালোবাসা দিয়ে জীবন চলে না। মানুষের বুঝ পাইতে হইতে মাথায় আমার কিছু ঢোকে না। তুমি কও না, আমি কি করব? বাইরে তুই দাও দিয়ে কি করবি? সালাম তোলা তোরে, সালাম। কে রে? এই, তোর এত বড় সাহস আমার বাড়িতে? এক না বয়ান বয়ান বাহ, লড়বি খারাপ করে কলা নামে দিন একদম খারাপ। 2 মিনিট কথা কব, 2 মিনিট পর এই বাড়ি ফ্রি সীমানায় আমি পোলা কোনোদিন আনবা। মাইয়া না, 9টা বছর আমি জীবন দিয়ে ভালোবাসছি, মন ভালোবাসছিলাম। ও যেন আমার জীবনে নাই, আমার জীবন অস্থির হয়ে গেছে। আমি পাগলের মতো না পারি খাইতে, না পারি ঘুমাইতে, না পারি উঠতে, না পারি বইতে। 24টা ঘন্টা আপনার মাইয়া দেন না, আপনার মেয়ের বিয়ে দেন না, দেন না, বিয়ে দেন না। ছাড়তে আইসি, আপনি তোমার পছন্দ করেন না। আরে আপনি পছন্দ করবেন কি? আমার যে লোকটা আমার জন্ম দিচ্ছে আমার বাপের কাছে, আমি কিন্তু বাপ বাপ চিটার আউটার কাকা। আমি আপনার কাছে ভালো কি আজকে বাপ আমারে কয় কুলাঙ্গা। যে বাপটার শুধু মাস্তানি করছি না, এই বাপটা আমারে কয় মাস্তা। হায় রে দুনিয়া, অনেক বেয়াদবি করছি কাকা, মাফ করে। টাকা নামার দিয়ে কাকা, আপনি তাইরে বিয়ে দিয়ে কোনদিন জ্বালাম না কাকা। খালি একটা অনুরোধ আমার, তাইরে এমন জায়গায় বিয়ে দিয়ে ওই পোলা যেন আমার চেয়ে বেশি ভালোবাসে কাকা, ভালো রয়ে। কিন্তু দিন শেষে বুঝলাম জোর কইরা তৈরা বাইন্দা ভালোবাসার মানুষের পাওয়া যায় না। মুক্ত করে দিলাম তোমারে, নিজে যন্ত্রণার কাছায় বন্দি হইয়া তোমারে মুক্ত করে দিলাম। বিয়ে করো, এমন করে বিয়ে করে যেতে পারে বুঝবে, আমি তো বুঝি নাই। দাদা, আমার হাতে একদম সময় নেই, তাড়াতাড়ি বলেন কি বলবেন। আমি তোমার বুঝাইতে আসিনি, শুধু তোমার কাছে একটা অনুরোধ। সেটা তুমি শুনতেও পারো, নাও শুনতে পারো। ছেলেটার তুমি ছাড়া কেউ নাই। দাদা, আমাকে আর কিছু বললেন না, আমি তো কম চেষ্টা করি নাই। ছেলেটা ঘাটে পইরা আছে। দাদা, আমার হাতে কিছু নাই এখন। বুঝতে পারছি, ছেলেটা ঘাটে পইরা আছে। ছেলেটা ঘাটে পইরা আছে। তোমার কাছে অনুরোধ, তুমি শুধু নিজের জীবনটাকে একবার নিজের মতো ভাইবা দেখো। এটা আমাদের শেষবারের মতো দেখা। ইমতিয়াজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, এখনো বাসি, সবসময় বাসো। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। ভাগ্যে না থাকলে আসলে আমার ভাগ্যে তুমি নাই, বা হয়তো তোমার ভাগ্যে আমি নাই। এটা তুমি রাখো। এখানে কিছু গোল্ড আছে। আমি চাই তুমি জীবনে অনেক বড় হও, উন্নতি করো, সামনে আগায় যাও। তো থাকি আর না থাকি, ইমতিয়াজ, আমি চাই তুমি ভালো থাকো।